সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলমুস সরফ ধারাবাহিক ক্লাসের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইসমে তাফজিল নিয়ে, অর্থাৎ ইসমে তাফজিল কাকে বলে, অর্থসহ তার গঠন প্রণালী এবং গর্দানসমূহ। গত দুইটি ভিডিওতে আমরা ইসমে মুশতাকের দুইটি প্রকার ইসমে ফাইল এবং ইসমে মাফউল নিয়ে আলোচনা করেছি, আর আজকে হচ্ছে তৃতীয় প্রকার ইসমে তাফজিল নিয়ে। দেখেন, প্রথমে আমরা দেখি ইসমে তাফজিলের শাব্দিক অর্থ কি। ইসমে তাফজিলের শাব্দিক অর্থ হচ্ছে আধিক্যবাচক বিশেষ্য। আধিক্য বলতে কোনো কিছু বেশি বুঝাবে অথবা বরত্ব বুঝাবে, এই ধরনের কিছু। তারপর আমরা ইসমে তাফজিলের পারিভাষিক সংজ্ঞা দেখি। যে ইসিমটি ফেইলে মুজারে হতে গঠিত হয়ে কর্তার অন্যের তুলনায় প্রাধান্য, বরত্ব বা আধিক্য বুঝায়। দেখেন, এইখানে ফেইলে মুজারে হতে গঠিত হয়ে কর্তার অন্যের তুলনায়, এইভাবে পড়লে অর্থটি ঠিক মতো বোঝা যাচ্ছে না, তাই আমরা এখানে কর্তার জায়গায় কর্তা খেয়ে বলবো এবং অন্যের তুলনায় এরপরে যেই ক্ষমা দেওয়া হয়েছে তা আমরা সরিয়ে দিব। আমি নিচে লিখে দিচ্ছি, আপনারা এইভাবে মুখস্থ করবেন। যে ইসিমটি ফেইলে মুজারে হতে গঠিত হয়ে কর্তাকে অন্যের তুলনায় প্রাধান্য, বরত্ব বা আধিক্য বুঝায় তাকে ইসমে তাফজিল বলে। তাহলে ইসমে তাফজিলটি গঠিত হবে ফেইলে মুজারে থেকে এবং তার কর্তাকে অন্যের তুলনায় হয়তো প্রাধান্য দিবে, অথবা তার বরত্ব বুঝাবে, অথবা তার আধিক্য বুঝাবে, অর্থাৎ তাকে বড় বুঝাবে, তাকে ইসমে তাফজিল বলা হয়। আমরা উদাহরণ দেখি। প্রথমেই দেখেন, আলামু অর্থ হচ্ছে অধিক জ্ঞানী। এই ইসমে তাফজিলটি তার কর্তাকে কি বুঝালো? অন্যের তুলনায় প্রাধান্য দিল, যে সে হচ্ছে অধিক জ্ঞানী। তাহলে আমরা তা প্রাধান্য বলতে পারি বা বরত্ব বলতে পারি, কারণ জ্ঞানী হওয়া প্রাধান্য দেওয়া অথবা বরত্বর ভিতরেও পড়ে। তারপর দেখেন, আকবারু অর্থ হচ্ছে অধিক বড়। এই জায়গায় ইসমে তাফজিলের সিগাটি তার কর্তাকে কি বুঝালো? আধিক্য বুঝালো, অর্থাৎ তার বেশি বা বরত্ব এইরকম জিনিস বুঝালো, যে অধিক বড়। তারপর এখন আমরা ইসমে তাফজিলের গর্দানগুলো দেখব। ইসমে তাফজিলের সিগাগুলো হচ্ছে আফালু, আফালানে, আফালুনা, আফাইলু, ফুলা, ফুলায়ানে, ফুলায়াতুন, ফুআলুন। এই 8টি হচ্ছে মূল সিগা। প্রথম 4টি হচ্ছে মুজাক্কারের জন্য এবং পরের 4টি হচ্ছে মুয়ান্নাসের জন্য। আর আমরা গত দুইটি ভিডিওতেও দেখেছিলাম ইসমে ফাইল এবং ইসমে মাফউলের মধ্যে যে তাসনিয়া এবং জমায়ের জন্য 2টি করে করে সিগা হয়, এইখানেও সেম ভাবে দেওয়া হয়েছে। তাহলে প্রথম সিগা হচ্ছে আফালু, তা ওয়াহিদে মুজাক্কার। ওয়াহিদ হওয়ার কারণে একজন হবে এবং মুজাক্কার হওয়ার কারণে পুরুষ হবে। তার অর্থ হচ্ছে অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ। দেখেন, এই সিগাটি তার ফাইলকে এই কথাই বুঝাচ্ছে যে উনি হচ্ছেন সবচেয়ে বেশি কাজ সম্পন্নকারী একজন পুরুষ। তারপর তাসনিয়া হচ্ছে আফালানে অথবা আফালাইনে। তাসনিয়া হওয়ার কারণে 2জন এবং মুজাক্কার হওয়ার কারণে পুরুষ হবে। তার অর্থ হচ্ছে অধিক কার্য সম্পাদনকারী 2জন পুরুষ। তারপর জমা হচ্ছে আফালুনা এবং আফালিনা। তার অর্থ অধিক কার্য সম্পাদনকারী সকল পুরুষ। আর ইসমে তাফজিলের মধ্যে জমায়ের 2টি সিগা হয়, একটা হচ্ছে আফালুনা এবং অন্যটি হচ্ছে আফাইলু। আমাদেরকে উভয়টি মুখস্থ করতে হবে। তাহলে দ্বিতীয় জমা হচ্ছে আফাইলু, অর্থ অধিক কার্য সম্পাদনকারী সকল পুরুষ। এই প্রথম 4টি সিগা মুজাক্কারের। তারপরে 4টি সিগা দেখেন মুয়ান্নাসের। ফুলা হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাস, যার অর্থ হচ্ছে অধিক কার্য সম্পাদনকারিণী একজন মহিলা। তারপর ফুলায়ানে অথবা ফুলায়াইনে, অধিক কার্য সম্পাদনকারিণী 2জন মহিলা। তারপর ফুলায়াতুন, অধিক কার্য সম্পাদনকারিণী সকল মহিলা। এবং মুয়ান্নাসের ক্ষেত্রেও সেম ভাবে জমায়ের 2টি সিগা হয়। প্রথমটি হচ্ছে ফুলায়াতুন এবং পরেরটি হচ্ছে ফুআলুন। ফুআলুনও জমা মুয়ান্নাস, তার অর্থ হচ্ছে অধিক কার্য সম্পাদনকারিণী সকল মহিলা। তাহলে আমরা আলফেলু দিয়ে দেখলাম। এখন যদি আমরা অন্য একটি মাসদার দিয়ে দেখি, আন্নাসরু দিয়ে, তাহলে দেখেন আনসারু, আনসারানে, আনসারুনা, আনাসিরু, নুসরা, নুসরায়ানে, নুসরায়াতুন, নুসারুন। এই হচ্ছে মূল 8টি সিগা। আর আমরা তাসনিয়া এবং জমায়ের ভিন্ন রূপ সহ যদি শিখি, তাহলে আনসারু, আনসারানে, আনসারাইনে, আনসারুনা, আনসারিনা, আনাসিরু, নুসরা, নুসরায়ানে, নুসরায়াইনে, নুসরায়াতুন, নুসারুন। এই হচ্ছে 8টি সিগা।
এখন আমরা গঠন প্রণালী দেখব। ইসমে তাফজিলের ওয়াহিদে মুজাক্কার সর্বদা আফআলু এর ওজনে আসে, আর ওয়াহিদে মুআন্নাস আসে ফুওলা এর ওজনে। তাহলে দেখেন, ইসমে তাফজিলের ওয়াহিদে মুজাক্কার সব সময় আফআলু এর ওজনে আসবে, যে কোনো মাসদার থেকেই বানানো হোক। তাহলে আন্নাসরু থেকে ওয়াহিদে মুজাক্কার আনসারু, আযযারবু থেকে ওয়াহিদে মুজাক্কার আদরাবু, আসসামু থেকে ওয়াহিদে মুজাক্কার আসমাউ, আর ওয়াহিদে মুআন্নাস আসে ফুওলা এর ওজনে। তাহলে আন্নাসরু থেকে নুসরা, আযযারবু থেকে জুরবা, আসসামু থেকে সুমা, এইভাবে হবে। দেখেন এইখানেও কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। আখবারু, আসগারু হচ্ছে ওয়াহিদে মুজাক্কার এবং খুবরা ও সুগরা হচ্ছে ওয়াহিদে মুআন্নাস। তারপরে দেখেন, উল্লেখ্য যে যেই সমস্ত শব্দ রং বা দোষ বুঝায় এবং 3 অক্ষর বিশিষ্ট মাজি ছাড়া অন্যান্য বাবের মাসদারের শুরুতে আসাদ্দু বা এ জাতীয় আধিক্যের অর্থবোধক কোনো শব্দ তার পূর্বে যোগ করে তা দ্বারা তাফজিলের অর্থ নেওয়া হয়। এখানে একটা জিনিস বুঝেন। প্রথম কথা হচ্ছে, ইসমে তাফজিল শুধু সুলাসি মুজাররাদ থেকেই তৈরি হয়, অর্থাৎ যার মধ্যে মাজি 3 অক্ষর বিশিষ্ট হবে। তাহলে যদি মাজি 3 অক্ষরের বেশি হয় অথবা কোনো একটি শব্দ হয়তো তা কোনো একটা রঙের অর্থে হবে অথবা কোনো দোষ বুঝাবে, তখন তা থেকে যখন আমরা ইসমে তাফজিল বানাবো তার শুরুতে আসাদ্দু অথবা এ জাতীয় আধিক্যের অর্থবোধক কোনো শব্দ এড করব। আসাদ্দু অর্থ আধিক্য বুঝায়, অর্থাৎ বেশি বুঝায়, অথবা আসাদ্দুর মতে অন্য কোনো শব্দ যোগ করে তার থেকে ইসমে তাফজিল তৈরি করব। এখানে 2টি উদাহরণ দেওয়া হয়েছে, আসাদ্দু হুমুরাতুন, আসাদ্দু ইস্তিখরাজান। দেখেন, ইস্তিখরাজান এর মাঝে হচ্ছে ইস্তাখরাজা, তাহলে তা 3 অক্ষরের বেশি, তাই তার শুরুতে আসাদ্দু এড করা হয়েছে। সেম ভাবে হুমুরাতুন অর্থ হচ্ছে রং, তার অর্থ হচ্ছে লাল, তার শুরুতে আসাদ্দু এড করা হয়েছে। আমরা যদি বাংলা ভাষায় দেখি, তার মধ্যেও আমরা লাল বললাম অথবা সবুজ বললাম, তা হচ্ছে রঙের নাম, কিন্তু যখন আমরা তার মধ্যে আধিক্য বুঝাবো তখন তার স্পেসিফিক কোনো ওয়ার্ড বাংলাতেও নেই। আমরা বেশি লাল বলার ক্ষেত্রে এইভাবেই বলি বেশি লাল অথবা সবচেয়ে লাল, তাহলে বেশি বা সবচেয়ে একটি শব্দ যোগ করি, অথবা সবুজের ক্ষেত্রে হয়তো গাঢ় সবুজ বলি, গাঢ় এড করি। সেম ভাবে আরবি গ্রামারের মধ্যেও আসাদ্দু এড করা হয়েছে যা বেশি বুঝাবে, তাহলে আসাদ্দু হুমুরাতুন বেশি লাল। এইভাবেই ইসমে তাফজিল গঠন করতে হয়। তাহলে এর মধ্যে মূল কথা হচ্ছে, ইসমে তাফজিল শুধু সুলাসি মুজাররাদের মধ্যে হয়, সুলাসি মুজাররাদ ছাড়া অন্যান্য বাবের ক্ষেত্রে অথবা রং, দোষ এইরকম কোনো শব্দের মধ্যে ইসমে তাফজিল বানাতে হলে তার শুরুতে আমরা আসাদ্দু বা আধিক্য অর্থবোধক কোনো একটা শব্দ এড করতে হবে, মূল শব্দের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তাহলে আজকে আমরা দেখলাম ইসমে তাফজিল কাকে বলে, তার সিগা সমূহ, গর্দান এবং গঠন পদ্ধতি। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব তারপরের প্রকার ইসমে জরফ নিয়ে। এর আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।